সুপ্রিম কোর্টে যেমন এসআইআর নিয়ে আজকে শুনানি হয়েছে, সর্বোচ্চ আদালতে আইপ্যাক নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ একটা শুনানি হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রীর এই ইডি তদন্ত চলাকালীন আপনাদের মনে থাকবে জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রীর একেবারে ভেতরে ঢুকে যাওয়া তদন্ত চলাকালীন তা নিয়ে ফের একবার কড়া মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত। কি বলল দেখাবো এই প্রতিবেদনে। ইডির তদন্তের মাঝে মুখ্যমন্ত্রী জোর করে ঢুকে পড়েছিলেন, আর আপনারা চান এই তদন্ত করুক রাজ্য পুলিশ, যার মাথায় রয়েছেন সেই মুখ্যমন্ত্রী। আপনারা কেন্দ্রে ক্ষমতায় থাকাকালীন কোনো মুখ্যমন্ত্রী এমনটা করলে কি করবেন? মঙ্গলবার আইপ্যাক মামলার শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কপিল সিব্বলের উদ্দেশ্যে বারবার এই প্রশ্নই ছুড়ে দিল সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি এন.ভি. আঞ্জেরিয়ার বেঞ্চে আইপ্যাক মামলার শুনানি ছিল। শুনানি চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল বলেন, ইডির তোলা সিবিআই তদন্তের দাবি আদৌ গ্রহণযোগ্য নয়। এই মামলার তদন্তের অধিকার রাজ্য পুলিশে রয়েছে। ইডি আধিকারিকদের উচিত ছিল পুলিশের কাছে অভিযোগ জানানো। এতেই সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেন, ইডির তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী জোর করে সেখানে ঢুকলেন, আর আপনারা বলছেন রাজ্য পুলিশের কাছে অভিযোগ জানাতে, যার মাথায় রয়েছেন সেই মুখ্যমন্ত্রী। মহামান্য 5 সদস্য বিশিষ্ট কলকাতা হাইকোর্টের বিচারকদের বেঞ্চ ঘোষণা করেছিলেন এখানে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। আজকে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতির যে উক্তি, তা সেটাকেই মান্যতা দিল। আমার কোনো সম্পত্তি যদি অন্য কারোর বাড়িতে থাকে, সেই বাড়িতে আগুন লাগুক, দুর্ভিক্ষ, ভূমিকম্প, আমার সম্পূর্ণ অধিকার আছে সেখান থেকে আমার জিনিসটা নিয়ে আসার, আমি যদি এই তদন্তের কোনো পার্ট না হয়ে থাকি। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র প্রশ্ন করেন, ধরুন 2030 বা 2031 সালে আপনারা কেন্দ্রে ক্ষমতায়, তখন কোনো মুখ্যমন্ত্রী যদি এই ধরনের কাজ করেন, তাহলে আপনারা কি করবেন? উত্তর দিতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আইনের চোখে সবাই সমান। সঙ্গে সঙ্গে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রও বলেন, একদম ঠিক, কেউ আইনের ঊর্ধ্বে নয়। একজন মুখ্যমন্ত্রী, তিনি একটি বেসরকারি সংস্থার ওপরে চলা কোনো কেন্দ্রীয় সংস্থার কোনো কেন্দ্রীয় তদন্ত সংস্থার যে কার্যক্রম, সেখানে ঢুকে পড়ে সেখান থেকে কার্যত সমস্ত নথি, কম্পিউটার, ল্যাপটপ, ফাইল এইসব ছিনতাই করে নিয়ে গেলেন এবং বীরদর্পে সেটা বলতে রইলেন। আমরা কেন্দ্রে ক্ষমতায় থাকলে কখনো এই কাজ করবোই না। তাহলে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা সিআইডি কে ইউজ করতে পারতাম নির্বাচনের আগে বিজেপি নেতাদের গ্রেফতার করার জন্য, আমরা কিন্তু করি না। এদিন মুখ্যমন্ত্রীর আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে বলেন, এটা একটা অভিযোগ। সলিসিটর জেনারেল তুষার মেহতা পাল্টা বলেন, মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছিলেন তিনি সেখানে গেছেন এবং কি কি জিনিস নিয়ে বেরিয়ে এসেছেন। দুপক্ষের এই সওয়াল শুনে সুপ্রিম কোর্ট বলে, সবসময় কোনো না কোনো তথ্যের ভিত্তিতেই অভিযোগ হয়, এই কারণেই সিবিআই তদন্তের আর্জি জানিয়েছে ইডি। পাশাপাশি বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বলের উদ্দেশ্যে আরও বলেন, ইডির অফিসারদের মৌলিক অধিকার খর্ব করা হয়েছে বলে অভিযোগ। তাদের অভিযোগ সম্পর্কে কি বলার আছে বলুন, না হলে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। কপিল সিব্বল তখন বলেন, সরকারি কর্মীরা কাজে গিয়ে বাধার মুখে পড়লে মৌলিক অধিকারের দোহাই দিতে পারেন না। সঙ্গে সঙ্গে বিচারপতি মিশ্র প্রশ্ন করেন, তাহলে আপনার মতে কি ইডি নিপীড়িত নয়? 14 এপ্রিল সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.